আগামী ডিসেম্বরেই দেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আদালতে আত্মসমর্পণের প্রকাশ্য ঘোষণার পর থেকেই বদলে গেছে দৃশ্যপট। 2024 সালের 5 আগস্ট মোল্লার মিলিটারি হামলার মুখে দেশ ছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন যুক্তরাষ্ট্র ও কানাডা ছেড়ে হঠাৎ করেই ভিড় করছেন ভারতের রাজধানী দিল্লিতে। কি নিয়ে চলছে রুদ্ধদ্বার বৈঠক? দেশে ফেরার রূপরেখা, আইনি প্রস্তুতি নাকি সাংগঠনিক পুনর্গঠন? কি হতে যাচ্ছে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। প্রায় 2 বছর পর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত নেতাদের একটি বড় অংশ এখন ভারতের দিকে ঝুঁকছেন। গত 10 জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার দেশে ফেরার কথা জানালেও মূলত গত সপ্তাহে দলের অভ্যন্তরীণ অনলাইন বৈঠকের পর থেকেই নেতাদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়। দলীয় সূত্র বলছে, যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় আসা দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং লন্ডন থেকে আসা সাবেক মন্ত্রী ব্যারিস্টার রেজাউল করিম শেখ হাসিনার আহ্বানে ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কানাডা থেকে এসে দিল্লিতে অবস্থান করছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আগামী সপ্তাহে যুক্তরাজ্য থেকে দিল্লিতে আসছেন সাবেক এমপি রণজিৎ সরকার, মোহাম্মদ আবু জাহির এবং আওয়ামী লীগ নেতা বিধান কুমার সরকার। এছাড়া যুক্তরাজ্য থেকে আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ারও দিল্লিতে যাওয়ার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শামীম ওসমান চলতি সপ্তাহে দিল্লিতে আসতে পারেন, তবে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সন্দেহ আছে। অন্যদিকে কলকাতার নিউ টাউন ও টাটা হাউজিং এলাকায় অবস্থান করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম। শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল, নসরুল হামিদ বিপু, অসীম কুমার উকিল সহ অনেকেই ভারতে আছেন যারা দেশে ফিরে আত্মসমর্পণ করতে আগ্রহী। এনামুল হক শামীমের মতো নেতারা যুক্তরাষ্ট্রে এবং আজম ও নাসির উদ্দিন সিঙ্গাপুরে থাকলেও পর্যায়ক্রমে তাদেরও ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য একটি শক্তিশালী আইনি, প্রশাসনিক ও কূটনৈতিক দল গঠনের চিন্তা চলছে। এই দলে থাকতে পারেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং রেজাউল করিম। একই সাথে আন্তর্জাতিক মহলে যোগাযোগের জন্য জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া এবং দলের জন্য একজন আনুষ্ঠানিক মুখপাত্র নিয়োগের আলোচনাও চূড়ান্ত পর্যায়ে। শুধু আইনি লড়াই নয়, চলছে দলের সাংগঠনিক পুনর্গঠন। যারা মামলা, গ্রেপ্তার বা চাপের মুখেও এলাকায় সক্রিয় ছিলেন তাদের নেতৃত্বে এনে নতুন কমিটি গঠন করা হচ্ছে। দলের কাজে দিল্লিতে ডাকা হয়েছে রোকেয়া প্রাচী, এস আমরিন রাখি, ঝর্ণা বারুই এবং অপু ত্রিপুরার মতো নেত্রীদের। গত কয়েক মাসে দিল্লিতে প্রায় 2 শতাধিক নেতার সঙ্গে ছোট ছোট বৈঠক করেছেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো সরকারেরই ভুল হতে পারে, ভালো মন্দের বিচার করবে জনগণ। তিনি আরও জানান, এরই মধ্যে অনলাইনে দেশের 300 আসনের মধ্যে 125টি আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ নেতাদের ভারতে জড়ো হওয়ার পেছনে কেবল ভৌগোলিক সুবিধা নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগও জড়িত। যদিও ভারত সরকার প্রকাশ্যে কোনো অবস্থান জানায়নি, তবে শেখ হাসিনার দেশে ফেরার অনুকূল পরিস্থিতি পুরোটাই নির্ভর করছে দেশের তৃণমূল কর্মীদের উপর, যারা দেশে নির্যাতন সহ্য করে সর্বস্ব ত্যাগ করে লড়াই চালিয়ে যাচ্ছেন। তারাই সাধারণ জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনাকে বরণ করে নতুন ইতিহাস সৃষ্টি করবেন বলে নেতারা বিশ্বাস করেন। ভিডিওটি শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের গোলাম মিডিয়া বা জিম্মি মিডিয়া নানা ধরনের বিভ্রান্তিকর সংবাদ ও প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। এসব সংবাদ ও প্রতিবেদনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিশ্চয়ই বিভ্রান্ত হবেন না এবং আপনাদের বিভ্রান্ত করাও যাবে না। আওয়ামী লীগের এই নতুন রাজনৈতিক কৌশল ও শেখ হাসিনার ফেরা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন।